নমস্কার বন্ধুরা। তো কিছুক্ষণ আগেই কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো, ঠিক আছে। তো ইন টোটাল তোমরা আশা করছি প্রত্যেকে যেন টোটাল শূন্যপদ রয়েছে 3,445টি। 3,445টি। এর মধ্যে আমরা দেখে নেব যে আরআরবি কলকাতা, আরআরবি মালদা এবং আরআরবি শিলিগুড়িতে টোটাল কত শূন্যপদ রয়েছে, ঠিক আছে। ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমত যে আরআরবি কথা বলবো সেটা হচ্ছে আরআরবি কলকাতা, ঠিক আছে। আরআরবি কলকাতাতে টোটাল কটি পোস্ট রয়েছে? টোটাল 4টি পোস্ট। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। লেভেল 2 এবং লেভেল 3 এর মোট 4টি পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। তো আরআরবি কলকাতাতে টোটাল শূন্যপদ রয়েছে 452টি, তোমরা দেখতে পাচ্ছ যে ইউআরদের ক্ষেত্রে 200টি, এসসিদের ক্ষেত্রে 68টি, এসটিদের ক্ষেত্রে 55টি, ওবিসিদের ক্ষেত্রে 95টি এবং ইডাব্লিউসির ক্ষেত্রে 34টি। টোটাল শূন্যপদ রয়েছে 452টি। এবং পোস্ট ওয়াইজ কত শূন্যপদ রয়েছে আশা করছি সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 118টি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে টোটাল শূন্যপদ 132টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 287টি এবং 187টি এবং ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 15টি শূন্যপদ, ঠিক আছে। এটা হচ্ছে আরআরবি কলকাতা। এরপর যে আরআরবি কথা বলবো সেটা হচ্ছে আরআরবি মালদা। আরআরবি মালদার ক্ষেত্রে খুবই হতাশাজনক, মাত্র 12টি শূন্যপদ রয়েছে এবং একটি পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে মাত্র 12টি, ঠিক আছে। আরআরবি কলকাতার পর আরআরবি মালদা হলো। এরপর দেখে নেব আমরা আরআরবি শিলিগুড়ি। তো দেখবো আরআরবি শিলিগুড়িতে আমাদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে। আরআরবি শিলিগুড়ির কথা যদি বলি, আরআরবি শিলিগুড়িতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 42টি। দুটো পোস্ট রয়েছে এখানে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেখানে 39টি শূন্যপদ এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে শূন্যপদ রয়েছে 3টি। টোটাল শূন্যপদ হলো আমাদের এখানে 42টি। অর্থাৎ টোটাল ভ্যাকান্সি অল ইন্ডিয়া বেসিসে টোটাল ভ্যাকান্সি 3,445টি ছিল। কত? 3,445টি ছিল। 3,445টির মধ্যে আমাদের আরআরবি কলকাতা, আরআরবি মালদা এবং আরআরবি শিলিগুড়িতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 506টি, ঠিক আছে। কটি? 506টি। অর্থাৎ এই যে 3,445 রয়েছে, 3,445-এর 15% বের করলে হয় 516। অর্থাৎ প্রায় 15%-এর মতো শূন্যপদ কিন্তু ভাগ করা আছে মোটামুটি আমাদের আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি এবং আরআরবি মালদা জোনে, ঠিক আছে। তো সব থেকে যেটা শূন্যপদ রয়েছে, তোমরা গ্র্যাজুয়েট পোস্ট যখন নোটিফিকেশন বেরিয়েছিল আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট যোগ্যতা, সেখানে কিন্তু আমাদের আরআরবি কলকাতার কিন্তু শূন্যপদ সব থেকে বেশি ছিল। কিন্তু এবার আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের যে নোটিফিকেশন বেরিয়েছে অল ইন্ডিয়া বেসিস, 3,445টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু আরআরবি মুম্বাই যে জোন রয়েছে, সেই আরআরবি মুম্বাই জোনে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, প্রায় 699টির মতো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রায় 699টির মতো শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের হচ্ছে আরআরবি কলকাতা। এই এটুক। আর একটা কথা বলছি, ইন ডিটেলসে আমি তোমাদের সুন্দর করে ভ্যাকান্সি নিয়ে আসবো। তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। 4টা পোস্টের ক্ষেত্রে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। এই 4টা পদের মধ্যে দুটো পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু কি হবে, কোনো টাইপিং স্কিল টেস্ট নেই। অর্থাৎ CBT 1, CBT 2 মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ কমপ্লিট। আর দুটো পোস্ট এমন রয়েছে যেখানে CBT 1 হবে, CBT 2 হবে, প্লাস টাইপিং স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে। এইটা নিয়ে আমি পরবর্তীতে কালকের মধ্যে ইন ডিটেলসে খুব ভালো করে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা যারা 12 পাস করেছো, 12 উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের প্রত্যেকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো। আজকে শুধুমাত্র আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা এবং আরআরবি কলকাতার জন্য টোটাল কত শূন্যপদ এখানে উঠে এসেছে সেটাই তোমাদের আজকে দেখানোর চেষ্টা করলাম। চলো ভিডিওটি এখানে আমি শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।